নিউ ইয়র্ক সিটি বিশ্বের অন্যতম ব্যস্ত, আধুনিক এবং বৈচিত্র্যময় শহর। আর এই শহরের রাজনীতিতে নতুন অধ্যায় লিখলেন জোহরান মামদানি। তিনি এই সিটির ৪০০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম এবং সবচেয়ে তরুণ মেয়র। ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিকের শেকড় ভারতের হায়দরাবাদ আর উগান্ডার মাটিতে। ছোটবেলা থেকেই নিউ ইয়র্কে বেড়ে ওঠা মামদানি অভিবাসী জীবনের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন। একসময় ছিলেন হাউজিং কাউন্সিলর, পরে নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে। কাজ করেছেন গৃহহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে। নিউ ইয়র্কে ভাড়া বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আর গণপরিবহনও দিন দিন নাগালের বাইরে। এই বাস্তব সমস্যা নিয়েই প্রচারণা চালান মামদানি। ফ্রি বাস সার্ভিস, রেন্ট স্টেবিলাইজড হাউজিং এবং সিটি মালিকানাধীন মুদি দোকান, এই ৩টি পরিকল্পনাই তার জনপ্রিয়তার মূল চাবিকাঠি। তরুণ প্রজন্ম, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে মামদানি তৈরি করেছেন এক নতুন রাজনৈতিক স্রোত। তিনি নিজেকে পরিচয় করিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে, অর্থাৎ নীতিতে সমাজমুখী, বাস্তবে প্রগতিশীল। তার প্রচার ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আর রাস্তায় একসঙ্গে, এক ধরনের সামাজিক আন্দোলনের মতো। এই ডিজিটাল ও মাঠ নির্ভর প্রচারণা নিউ ইয়র্কের তরুণ ভোটারদের একত্র করেছে এক নতুন আদর্শে। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো নারী কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইতোমধ্যে বিতর্কিত চলে গেছে তার গভর্নরের পদ। এই প্রেক্ষাপটে মামদানির সৎ, নির্ভীক ও জনমুখী ভাবমূর্তি তাকে এনে দিয়েছে অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা। নিউ ইয়র্ক হল অভিবাসনের শহর। বাংলাদেশি, ভারতীয়, আফ্রিকান, লাতিনো, আরব সহ নানা সম্প্রদায় এখানে বাস করে। মামদানি তার প্রচারণায় বলেছিলেন, এই শহর সবার, শুধু ধনীদের নয়। ধর্ম, বর্ণ ও ভাষার সীমানা পেরিয়ে তিনি জিতেছেন আস্থার ভোট, তৈরি করেছেন এক ইনক্লুসিভ নিউ ইয়র্কের স্বপ্ন। মুদ্রাস্ফীতি, হাউজিং সংকট ও সামাজিক বৈষম্য, এই সময়ের চাপে নিউ ইয়র্কবাসী চেয়েছিল এক নতুন দিশা। আর সেই সময়েই উঠে আসে জোহরান মামদানির বিকল্প রাজনীতি, যা মানুষকে দিয়েছে পরিবর্তনের আশা। জোহরান মামদানির এই জয় শুধু এক নির্বাচনী সাফল্য নয়, প্রমাণ করেছে আদর্শ, সততা ও নীতিনির্ভর রাজনীতি এখনও ছুঁতে পারে মানুষের মন। তার সামাজিক ন্যায়, মানবিকতা ও নেতৃত্ব নিউ ইয়র্কের চেহারা বদলে দেওয়ার আশা সমর্থকদের। আব্দুল আহাদ, এখন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।